বর্তমান সরকার যখন দুর্নীতি নৈরাজ্যের বিরুদ্ধে সোচ্চার, গত সরকারের নানা রকমের অনিয়মের বিরুদ্ধে সোচ্চার, অনিয়মের বিরুদ্ধে কথা হচ্ছে। এর আগে যত দুর্নীতি হয়েছে সেই দুর্নীতিগুলোর বিচারের প্রক্রিয়া চলছে। এর আগের সরকার যত ধরনের অনিয়ম করেছে, দুর্নীতি করেছে, টাকা পাচার করেছে বলে অভিযোগ, সেগুলোর বিচারের ব্যবস্থা করা হচ্ছে, দোষীদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। ঠিক সেই সময়ই দেখা গেল বর্তমান সরকারের বিরুদ্ধেই সাধারণ জনগণের এক গাদা দুর্নীতি, অনিয়ম, নানা রকমের অভিযোগ, এবং সেই অভিযোগের মধ্যে সবথেকে বেশি অভিযোগ ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার স্থানীয় সরকার মন্ত্রণালয়কে কেন্দ্র করে। দ্বিতীয় সর্বোচ্চ অভিযোগ স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে কেন্দ্র করে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া দুর্নীতি জাতীয় অভিযোগ থেকে কোনোভাবেই বের হতে পারছেন না। তার এপিএস কাণ্ড আমরা জেনেছি, জানি, তার বাবার কাণ্ড কারখানা আমরা জানি, তার এলাকা কুমিল্লার মুরাদনগরে তার বিরুদ্ধে মিছিল হয়েছে নানা অনিয়মের বিরুদ্ধে, সেই খবরগুলো জানি। এবার সরকারের পক্ষ থেকে জনগণের কাছে আহ্বান জানানো হয়েছিল যে সরকারের বিভিন্ন পর্যায়ের দুর্নীতি বিষয়ে আপনারা অভিযোগ জানান। সেই আবেদনটা জানানোর পরেই সরকারের ভেতরের চেহারাটা, দুর্নীতির চেহারাটা বাইরে বের হয়ে আসলো। তাতে দেখা যাচ্ছে সবথেকে বেশি অভিযুক্ত আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। কি হলো, কেন তাদের, বিশেষ করে তার বিরুদ্ধে এত অভিযোগ, এত দুর্নীতি অনিয়মের অভিযোগ কেন তার বিরুদ্ধে, আর কোন কোন মন্ত্রণালয়ের বিরুদ্ধে অভিযোগ আসলো, সেই আলোচনাই করবে এই ভিডিওতে। দুর্নীতি আমাদের সমাজে একেবারে জেঁকে বসেছে। দুর্নীতিমুক্ত সমাজ গড়ার জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্বপ্ন দেখাচ্ছে, এবং সেই স্বপ্ন যখন আমরা দেখতে চলেছি তখন এই সরকারের বিরুদ্ধেই নানা রকমের দুর্নীতির ফিরিস্তি উঠে আসলো। জনগণ যত অভিযোগ করছে তার অভিযোগের বিশ্লেষণে দেখা যাচ্ছে যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বিরুদ্ধেই সবথেকে বেশি দুর্নীতির অভিযোগ। সেই মন্ত্রণালয়ের বিরুদ্ধে 44টি অভিযোগ দাখিল করা হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ অভিযোগ হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিরুদ্ধে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিরুদ্ধে অভিযোগ এসেছে 32টি। সরকারের পক্ষ থেকে অবশ্য উদ্যোগটি এই স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াই নিয়েছিলেন, তার উদ্যোগেই এই কাজটি হয়েছিল। সেই কাজটি করতে গিয়ে এখন তিনিই ফেঁসে যাচ্ছেন, তেমন দৃশ্যই আমরা দেখলাম। কি তথ্য আসলো জনগণের পক্ষ থেকে? জনগণ ইমেলের মাধ্যমে যেন দুর্নীতির অভিযোগ জানায়। মন্ত্রণালয় ভিত্তিক সেই অভিযোগে দেখা যাচ্ছে যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত অভিযোগ 44টি, সর্বোচ্চ অভিযোগ তাদের বিরুদ্ধে এসেছে। এছাড়া তার আরেকটা মন্ত্রণালয়, যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়, সেই মন্ত্রণালয় সম্পর্কিত অভিযোগ এসেছে 4টি। অন্যান্য মন্ত্রণালয় সম্পর্কে অভিযোগ এসেছে দ্বিতীয় সর্বোচ্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয় 32টি, ভূমি মন্ত্রণালয় বিষয়ে অভিযোগ এসেছে 16টি, বাংলাদেশ নির্বাচন কমিশন বিষয়ে অভিযোগ এসেছে 8টি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, যেটা ডক্টর ইউনূসের খুব কাছের মানুষ দায়িত্বে রয়েছেন, সেই মন্ত্রণালয় সম্পর্কে অভিযোগ এসেছে 6টি, আইন বিচার সংসদ বিষয়ক মন্ত্রণালয়, যেটা তদারকি করছেন আসিফ নজরুল, তার মন্ত্রণালয়ের বিরুদ্ধে অভিযোগ এসেছে 5টি, রেলপথ মন্ত্রণালয়ের বিরুদ্ধে অভিযোগ এসেছে 5টি, পানি সম্পদ মন্ত্রণালয়ের বিরুদ্ধে অভিযোগ এসেছে 2টি, সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয়ের বিরুদ্ধে অভিযোগ এসেছে 4টি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রণালয়ের বিরুদ্ধে অভিযোগ এসেছে 3টি, বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিরুদ্ধে অভিযোগ এসেছে 2টি, শিক্ষা মন্ত্রণালয় 2টি এবং বাণিজ্য মন্ত্রণালয়ের বিরুদ্ধে এসেছে 2টি অভিযোগ। এছাড়া প্রতিরক্ষা মন্ত্রণালয়, প্রধান উপদেষ্টার কার্যালয়, সরকারি কর্ম কমিশন, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় এবং দুর্নীতি দমন কমিশন সম্পর্কে অভিযোগ এসেছে প্রতিটির ক্ষেত্রে একটি, অর্থাৎ এই ক্ষেত্রে অভিযোগ কম এসেছে, অন্যগুলোর ক্ষেত্রে অভিযোগ বেশি এসেছে। 2টি করে অভিযোগ এসেছে পানি সম্পদ মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত। আবারও বলছি, সর্বোচ্চ অভিযোগ এসেছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, ছাত্র উপদেষ্টা, যারা কিনা বৈষম্য বিরোধী আন্দোলনের পরে সবথেকে বেশি স্বপ্ন দেখানোর কথা, সবথেকে বেশি দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার কথা। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার মন্ত্রণালয় বিষয়ে নানা রকমের কথাবার্তা এর আগে আমরা শুনেছি। এবার জনগণও অভিযোগ করলো সবথেকে বেশি।
17টি অভিযোগ এবং পরামর্শ একাধিক মন্ত্রণালয় এবং দপ্তরের সঙ্গে সংশ্লিষ্ট বলেও জানানো হয়েছে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া একটা ফেসবুক পোস্টও দিয়েছেন এই ব্যাপারে। সেই ফেসবুক পোস্টে তিনি বলেছেন যে তার মন্ত্রণালয়েরগুলো তিনি দেখবেন, অন্যান্য মন্ত্রণালয়ের ব্যাপারে যে ইমেলগুলো সেগুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠিয়ে দেওয়া হবে। এখন এই যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার মন্ত্রণালয় বিপক্ষে এত বেশি দুর্নীতির অভিযোগ আসলো, তিনি কি প্রকাশ করবেন 44টি অভিযোগ কোন কোন ক্ষেত্রে এসেছে? তাহলে তার যে নিরপেক্ষতা এবং দুর্নীতির বিরুদ্ধে তার সোচ্চার অবস্থান সেটা আরও বেশি স্পষ্ট হবে। আশা করি সেই সাহসটা তিনি দেখাবেন, সাহসী হবেন এবং প্রমাণ করবেন যে যত অভিযোগই আসুক দুর্নীতির বিরুদ্ধে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া একাট্টা হয়ে কাজ করছেন এবং তিনি কোনো ধরনের দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছেন না। সেই দৃশ্য কি আমরা দেখতে পাবো? কি ঘটবে এরপরে এই অভিযোগগুলো নিয়ে, বা সরকার কি করবে? দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।